নমস্কার, ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। একটি সভ্য, শান্তিময়, সুসমাজের মূল ভিত্তি কি? নিরাপত্তা। নিরাপত্তা কারা প্রদান করেন? পুলিশ। আইন মেনে কাজ করা, আইন প্রয়োগ করা, আইন শৃঙ্খলা রক্ষা করা। পুলিশ অর্থাৎ পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল এমার্জেন্সি। কেন আজ পুলিশকে নিয়ে এত কথা বলছি? দেখাবো আপনাদের একের পর এক ঘটনা। আগে শুরুতে আমরা নজর রাখি আসানসোলের দিকে। আসানসোলে আক্রান্ত পুলিশ। আজ আসানসোলে আক্রান্ত হয় পুলিশ ধর্মীয় স্থানে মাইক বৃদ্ধি প্রচার, সেখানে যায় পুলিশ আর সেখানেই পুলিশের উপর আক্রমণ। আসানসোলে আক্রান্ত পুলিশ, শুক্রবারের ঘটনা, যেখানে ধর্মীয় স্থানে মাইক বিধি প্রচারে গিয়ে আক্রান্ত। আসানসোল উত্তরে জাহাঙ্গীর মহল্লায় এই নিয়ে তুলকালাম হয় শুক্রবার। জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর হয়। দেখুন সেই ঘটনা, যখন দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। আর এই ঘটনার পরে দুষ্কৃতীদের ধরতে অ্যাকশনে পুলিশ। আগে ঘটনাটা আপনাদের দেখো। দেখুন যে ছবি আপনারা দেখছেন, আসানসোল, যেখানে ধর্মীয় স্থানে মাইক বিধি প্রচারে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। আসানসোল উত্তরে জাহাঙ্গীর মহল্লায় এই নিয়ে একেবারে তুলকালাম বেঁধে যায়। জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে সেখানে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, এবং কিভাবে দেখুন দুষ্কৃতীরা তারা ইট ছোড়ে এবং সেই ছোড়া ইটে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। আর এই ঘটনার পরেই দুষ্কৃতীদের ধরতে অ্যাকশনে পুলিশ। হ্যাঁ দেখুন, পুলিশ অ্যাকশনে। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হয়। এলাকায় ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। আর এই ঘটনায় 26 জনকে গ্রেফতার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজের যে ছবি আপনারা দেখছেন, এই ছবি আসানসোলে, যেখানে পুলিশ আক্রান্ত হয়। উর্দিধারীরা তারা আক্রান্ত হন, রক্তাক্ত হন। কেন? কারণ ধর্মীয় স্থানে মাইক বিধি প্রচার এবং সেই প্রচারে গিয়ে আক্রান্ত হয় পুলিশ কর্মী। আসানসোল উত্তরে, যেখানে জাহাঙ্গীর মহল্লাতে একেবারে এই নিয়ে তুলকালাম বেঁধে যায়। জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়ি, সেখানে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর। দুষ্কৃতীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোড়ে, সেই ছোড়া ইটে কয়েকজন পুলিশ কর্মী তারা আহত হন। তবে এই ঘটনার পর আমরা কি দেখলাম? উর্দিধারীরা তারা অ্যাকশনে, পুলিশ অ্যাকশনে, দুষ্কৃতীদের ধরতে অ্যাকশনে পুলিশ। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করা হয়, টিয়ার গ্যাস ছোড়া হয় এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয় হামলাকারীদের। এলাকায় ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালানো হয়, 26 জনকে গ্রেফতার করা হয়। আর এই পুলিশকে দেখে অনেকেই মনে করছেন রাজ্যে পালা বদলের সঙ্গে পুলিশেও বদল। বিজেপি সরকারের সব বার্তা কোনোভাবেই অপরাধ বরদাস্ত নয়, আইনের শাসন মেনে অ্যাকশন করবে পুলিশ। আর সেই মতোই আসানসোলের ঘটনায় গ্রেফতার 26 জনকে গ্রেফতার করা হয়। আসানসোলের পুলিশ ফাঁড়িতে হামলা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যাকশনে পুলিশ, গ্রেফতার করা হয় 26 জনকে। অতীতে রাজ্যে আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় অশান্তি থামাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়, অভিযোগ ওঠে। গোলমাল থামাতে গিয়ে পুলিশ কর্মীরা রক্তাক্ত হয়েছেন, এমন নজিরও রয়েছে। তবে নতুন সরকার যে এমন কোনো ঘটনা কোনোভাবেই বরদাস্ত করবে না, তা কার্যত স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। एक इंसिडेंट आसनसोल में हुआ था। अब तक 15 अरेस्ट हुआ है। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी, उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है।